শুধু তাই নয় বন্ধু, এ আমার বাবারে গভীর মনোযোগ দেখেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার পেটের এক দিক দিয়ে ফেটে গেলেন। আমি দেখলাম আমার গর্ভে থেকে যেন একটা নূরের টুকরা দুনিয়ায় আগমন করেছে। শুধু তাই নয় রে বন্ধু, নূরের টুকরা শুধু দুনিয়াতে এসেছে তাই নয়, আমার নবীজি দুনিয়াতে এসেছেন খতনা করা অবস্থায় আমার আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠাইছে। শুধু তাই নয় বন্ধু, শুধু তাই নয়, আমার আল্লাহ আমার নবীকে, মার নবী, আমরা দুনিয়াতে আইসা কান্দি ওয়া ওয়া করে কান্দি, কিন্তু আমার নবী ওয়া ওয়া করে কান্দে নাই, মা মা করে কান্দে নাই। আমার নবী কেঁদেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, ও আমার মান্তারপুরের বাবা, কেন তুমি খুশি হইবা না? এই মাসে এমন একজন পয়গম্বর, এমন একজন নবী আগমন করেছে রে বাবা, যেই নবীজির জন্য আমার খোদাই পাগল। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। বাবা রসুলের জন্য আমার আল্লাহ পাগল কিনা জোরে বলেন। এ বন্ধু, ও আমার মান্দারপুরের বাবা, আমার বাজানে রে, গভীর মনোযোগ একটা কথা শুনে রাখো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, ওই রাসূলকে তো ভালোবেসেছেন। আমার আল্লাহ বলে, বন্ধু আমি আপনাকে ইসমাইল জবিউল্লাহ বলে ডাক দেয় নাই, আমি আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বলে ডাক দেয় নাই, আমি আল্লাহ আপনাকে মাসা কারিমুল্লাহ বলে ডাক দেয় নাই। ও আল্লাহ, কেন কেন কেন? আমার নবী আমার আল্লাহ বলে, বন্ধু আপনি তো কারিমুল্লাহ না, আপনি তো জবিউল্লাহ না, আপনি নবী হইলেন হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারাও মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। প্রেম কইরাছি নবী ওলি, মাওলার সনে গেছে মিলিও। চিৎকারে মেরে বলো আল্লাহু আকবার। তাই তো আমরা নবীর পাগল, নবীর জন্য কান্দেছি, আমার নবীজি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ আমার মান্দারপুরের আব্বা গো, ও আমার আব্বা, এ আমার বন্ধু, এটা এমন একটা মাস, এ বন্ধু এটা এমন একটা মাস, যে মাসে আমার হাবিব আগমন করেছেন, যে মাসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। দেখেন দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেন? ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আনফাক দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। চিৎকার মেরে বল আল্লাহু আকবার।
আমার আবু বকর ডাক দেয়া কই ইমানদারপুরের মানুষ, ও আমার বাজানের আবু বকর বলে, যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে যে ব্যক্তি এক দিরহাম খরচ করে ঈদে মিলাদুন নবীর মাহফিল করবে, আবু বকর বলেন সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে কেমন আবু বকর বন্ধু, কেমন আবু বকর, সে আবু বকর আমার নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন। জোরে বলো ঠিক কিনা? আরে ওই আবু বকর বলতেছেন যে ব্যক্তি আমার রাসূলের মিলাদুন নবী সম্পর্কে মিলাদুন নবীর আলোচনা করে এক দিরহাম খরচ করে, সে যেন আমার সাথে জান্নাতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী গোরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে এ যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? আরো বলো না বাবা ঠিক কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো তুমি, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। ওরে এতবার দে কিবার পরে, এতবার দে কিবার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এ আমার বন্ধু কেন কেন কেন, আরে মদিনা কেন আশিকের ঠিকানা? আরে কেন মদিনা আশিকের ঠিকানা? মঞ্জুর আহমদ রেফাই হুজুর বলে গিয়েছেন, ও বন্ধু মঞ্জুর আহমদ রেফাই হুজুর বলেছেন, আমার জানে চাই মদিনা, প্রাণে চাই মদিনা, দেহ চাই মদিনা। আমার সামনে মদিনা, পিছে মদিনা, শয়নে মদিনা, স্বপ্ন মদিনা। কারণ মঞ্জুর আহমদ রেফাই হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর আপনি শুধু মদিনা মদিনা বলে কেন কান্নাকাটি করেছেন? হুজুর বলবেন মদিনা ছাড়া আর কিছু নাই। জিজ্ঞান মেরে বলেন ঠিক কিনা? এ আমার বন্ধু একজন আল্লাহর ওয়ালি, তিনি সুজাম মদিনায় চলে গেলেন। মানুষ বলে ওই পাগলা তুমি কেন মদিনায় যাও, কেন তুমি মদিনায় যাও? মক্কাতে গেলে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, তুমি কেন মদিনার দিকে দৌড়াও? ওই পাগলা জবাবে বলেন 1 লক্ষ নামাজ 1 রাকাতে 1 লক্ষ নামাজের দরকার নাই, যার জন্য নামাজ আইছে তারে দরকার। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক আছে নি বাবা? যে রসুলের জন্য নামাজ এসেছে ওই রসুলকে দরকার। আরে নামাজ দিয়ে কি করবা যদি রসুল না থাকে? ঠিক কিনা? এই জন্য আমার বেলাল বলেন, একদিন আমার নবী বেলালকে বলেন, বেলাল তুমি একটু আজান দাও। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মদিনায় ছিলাম কাবা শরীফের দিকে, মক্কা শরীফের দিকে ফিরে আজান দিতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখন আমি এমন জায়গার মাঝে অবস্থান করেছি, এই জায়গাটা তো ইয়া রাসূলুল্লাহ আমি তো এখন বর্তমানে কাবার ছাদে, আমি মদিনায় থাকতে মক্কার দিকে ফিরে আজান দিতাম,
এখন তো আমি কাবার সাথে কোন দিকে ফিরে আজান দেব? আমার নবী ডাক দিয়ে কই বেলাল, কাবে কা কাবার হে মুহাম্মদ, কাবার কাবার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কই বেলাল রে, কাবে কা কাবার হে মুহাম্মদ, তুই কাবার কাবা নবী মুহাম্মদের দিকে ফিরে তুমি আযান দাও। আল্লাহু আকবার, ঠিক গানে মেরে বলো ইয়া রাসূলুল্লাহ। তাহলে কারণ কি? কারণ কি আমার বোঝা গেল কি? কাবার নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন কোন মানুষ যদি হজ করলো কিন্তু আমি নবীজির সাথে সাক্ষাৎ করলো না, সেই জন্য আমি নবীজির কলিজার মধ্যে আঘাত দিল। বলেন বাবারাও, কেউ যদি রসুলের কলিজায় আঘাত দেয়, একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, 100 বার যদি সেই ব্যক্তি হজ করে, আমি মান্দারপুরবাসীর কাছে জানতে চাই ওই ব্যক্তির হজ কি আমার আল্লাহ কবুল করবেনি? কথা বলেন না কেন? কারণ কি? কারণ কি বন্ধু? কারণ কি? আমি তো হজ করলাম মক্কায়, মদিনায় কেন যাব? আরে যার জন্য হজ পাইলাম সেই নবীর জন্য সব পাইলাম। ওই নবীর কাছে যাইতা না, কোনো কিছুই পাইতা না। জোরে জোরে বলেন ঠিক কিনা? নাম জফরে, নাম জফরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাম। সবাই বল নাম জফরে, নাম জফরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়ালে আহাদ নাম, দুইও মে আহমদ, তিনों में मुहम्मद नाम अल्लाह রাখিয়া, চতুর্থে তারানিয়া, পঞ্চমে ময়ূর বানায়া। জোরে বল আল্লাহু আকবার। চতুর্থে তারানিয়া, পঞ্চমে ময়ূর বানায়া, সমস্ত রূহ সৃজন করিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নাম জফরে, নাম জফরে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, গুনাহগার উম্মতদেরকে তোরাইতে আসিয়া। শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, গুনাহগার উম্মতদেরকে তোরাইতে আসিয়া। এই শাকিলের মিনতি রেজবি সারাহানার গতি, শাকিলের কি মিনতি মুর্শিদ সারাহানার গতি, ওই শাকিলের মিনতি মুর্শিদ সারাহানার গতি। কঠিন হাসরে নাম জফরে, নাম জফরে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ নাম জফরে, নাম জফরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু ও আমার মান্দার
রংপুরের আবার বাবা গে, ও আমার বাবা জানেরা, দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন করেছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, আব্দুল্লাহ দেখেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিতা আব্দুল্লাহর কপালে যখন নূর আমার আল্লাহ দিয়ে দিলেন, আব্দুল্লাহ খাজা আব্দুল মুত্তালিবের ছেলে, খাজা আব্দুল্লাহর চেহারাটা আরের জন্য সুন্দরে নূরে নূরান্বিত হয়ে গেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার বাজানেরা রে, শুধু তাই নয় রে আব্বা, যখন আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমার নবী আগমন করার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়া আমরা যেরকম ভাবে ছোট্ট বাচ্চা হইলে আমরা দোলনার মধ্যে ঝোলাইকে ঝোলাই না, জোরে বলেন, জুলাইকে ঝোলাই না, দোলনার মধ্যে দেই। মা আমেনা আমার রাসূলকে, মা আমেনা আমার হাবিবে মুস্তাফা আমার নবীকে ওই দোলনার মাঝে যখন শোয়া দিলেন, শোয়ানোর পরে ও আমার বন্ধু যখন শোয়া দিলেন, শোয়া দেওয়ার পরে মা আমেনা চলে গেলেন। হঠাৎ করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আয়েশা দেখলেন, তিনি আয়েশা দেখে দুলনা নিজে নিজে লড়ে চড়ে কি সুবহানাল্লাহ বলবেন না। শুধু তাই নয়, আমার নবীজি, আমার মায়ের নবী হাতগুলো এইভাবে লড়াই, আমার নবী যখন হাতগুলো এইভাবে লড়াই, আকাশের চাঁদ সূর্য এরকম ভাবে লড়ে, চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। একজন আশিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, ওরে যাহার উপর পড়েন দুরূদ স্বয়ং রব্বানায়, বলেন যাহার উপর পড়েন দুরূদ স্বয়ং রব্বানায়, একজন আশিক ছিল গো সোনার মদিনায়, আমার নবী নূরের নবী, আমার নবী দেনের ছবি, আমার নবী নূরের নবী, আমার নবী দেনের ছবি, ওরে মেঘ মালা ছায়া দিত নবীজির মাথায়, বলো মেঘ মালা ছায়া দিত নবীজির মাথায়, একজন আশিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার, জোরে বলেন, একজন আশিক ছিল গো সোনার, আমার নবী মায়ার গো নবী, আমার নবী দেনের ছবি, আমার নবী মায়ার নবী, আমার নবী দেনের ছবি, ওরে ওয়াহাবীর তোর মিলাদ কিয়াম করলে দেখবি সোনার মদিনা, ওই রে দরুদ সালাম পড়লে দেখবি শাহে মদিনা, একজন আশিক ছিল গো সোনার মদিনা, বলে না শেখা ছিল গো সোনার। আমার রাসূল দুনিয়াতে এসেছেন খুশি না বেজার, এ আমার মান্দারপুরের বাবারে
ও আমার বাবা, গভীর মনোযোগ, অন্তরে কানটা লাগায় কথাগুলো শোনো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেন আমার নবী, মায়ার নবীকে যখন দোলনার মাঝে শোয়া দিলেন, আমার নবী দোলনা পৃথিবীর কেউ লড়াইতে হয় নাই, মা আমেনা লড়াই নাই, খাজা আব্দুল্লাহ লড়াই নাই, খাজা আব্দুল মুত্তালিব লড়াই নাই, কেউ লড়াই নাই। নবীজির দোলনা মোবারক শুধু নিজে নিজে লড়তেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার দেখলেন আমার নবী হাত যখন লড়াই, আমার নবী হাত যখন লড়াই, তখন দেখতেছে আকাশের যেই চন্দ্র আছে, ওই চন্দ্র আমার রসুলের হাত মোবারক যেদিকে যায় সেও এই দিকে লড়তেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান রে, আমার নবী যখন বড় হয়ে গেলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে একটা কথা আমি জিজ্ঞেস করতাম। আব্বাস না আমার রাসূল বলেন, বলেন কি জিজ্ঞেস করবেন? আমি যখন দেখছি আপনি যখন ছোট্টবেলায় আপনি যখন দোলনার মাঝে ঘুমাইতেন, আমি দেখতাম কেউ নাই আপনার সামনে, বিছে ডাইনে কেউ নাই, আপনার দোলনাটা কে লড়াই তো একটু আমাকে বলেন না। তারপরে রাসূল বলতেছেন, আর কি বলেন? তারপরে বলেন, আমি দেখেছি আকাশের চন্দ্র আপনার হাতগুলো যেভাবে গেছে গো নবী, ওই দিকে আপনার হাত ডাইনে গেলে আকাশের চন্দ্র ডাইনে গেছে, আপনার হাত বামে গেলে বামে গেছে গো নবী। এটার হাকিকত তো আমি জানি না। আমার নবী ডাক দেয় কয়, আব্বাস, ও আব্বাস রে, আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ এমন আল্লাহ, এমন রাসূলকে বানাইছেন। আমার নবী বলেন বেনজির বেমিসাল, নবীজির সাথে পৃথিবীর কোনো উদাহরণ চলে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুরে আমার নবী ডাক দেন কই, আমার নবী বলেন আব্বাস, আমার নবী বলতেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে আমার খেলনার সাথে বানায় নাই। আমার মাওলা রব্বে করিম স্বয়ং মাওলা তিনি চন্দ্রকে আমার খেলার সাথে বানায়া দিছে। জোরে বলো সুবহানাল্লাহ। জিজ্ঞেস করতেছেন আপনার দোলনাটার লড়াই ছিল কে? আমার নবী বলেন ওই দোলনাটার কেউ লড়াই নাই, ওই দোলনাটার লড়াই ছিল হযরতে জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার আল্লাহ বলেছেন তোমরা কোন রহমত ফজল যখন পাইবা তখন তোমরা খুশি হইবা, খুশি উদযাপন করবা। আমি বলতে চাই বাবা, বাংলার জমিনে এরকম মুসলমান আছে যারা আমার রাসূলকে, আমার নবীকে, আমার রাসূলকে নূর নবী মানতে চাই না। জোরে বলো ঠিক কিনা? আমার নবীকে নূর নবী মানতে চাই না। আসেন একটু জিজ্ঞেস করি, এ বন্ধু আসেন জিজ্ঞেস করি। একদলকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি রাসূলকে কেন নূর বলো? সে বলো কোরআনে আছে। আরেকজনকে বলি, বাবা তুমি কেন রাসূলকে মাটির বলো? সে বলে কোরআনে আছে। আসেন আমরা ওয়ালির কলন্দার আলা হযরত আজিবুল বারাকাত আমার আল্লাহ হযরতকে জিজ্ঞেস করি, আলা হযরত আমার নবী জানাব। একদল বলছে নবী নূর, তাও নাকি কোরআনে আছে। আরেক দল বলে নবী মাটি, তাও নাকি কোরআনে আছে। ও ওয়ালির কালামদার আলা হযরত তুমি বলে দাও রাসূল নূর না মাটি? আলা হযরত বলে তেরে নস্তে পাক মেকে বাচ্চা নূর কা তোকে আইনে নূর তেরা জবরা ওয়ালা নূর কা জিক্র মেরে বলো আল্লাহু আকবার। আমার আলা হযরত বলেন আমার নবী বলে এমন নূর
যে নূরের সাথে কোনো কিছুর তুলনা হয় না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। রাস্তা দিকে নূরের নবী হতেন চলমান, বলো রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। আল্লাহর হুকুমে মেঘে, আল্লাহর হুকুমে মেঘে ছায়া করতো দান। নবীজি ইমান শুনো তাহার শান, বলেন নবীজি ইমান শুনো তাহার শান। যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো রহিম রহমান, শুনো তাহার শান। নবীজি ইমান, যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো রহিম রহমান। নবীজি ইমান শুনো তাহার শান। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। আমরা মদিনা যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন না বাবা, মদিনা যেতে চাই কি চাই না? এ আমার বন্ধু, আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই, ঠিক কিনা বলো? আল্লাহর দরবারে যা চাইবা আমার আল্লাহ বলে বান্দারে আমি মাওলা তোকে তা দিয়া দেন। দেখেন মনজুর আহমদ রেফাই হুজুর কেবলা কেমন রসুলের প্রেম নিয়া, কেমন রসুলের ভালোবাসা নিয়া, কিরকম প্রেম নিয়ে তিনি আমার রসুলের উপর দুরূদ পড়তেন, আর চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিতেন আর বলতেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো অন্ধকার কবরের সাথী, আপনি তো কবরের পাতি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ছাড়া আমি মঞ্জুরের কেউ নাই। জোরে বলো আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, যারা আমার রাসূলের প্রেমিক, যারা নবী ছাড়া কিছু বুঝে না, আর যারা দুশ্মনে রাসূল গুস্তাখে রাসূল, তারা শুধু রাসূলের দোষ খোঁজার জন্য বের হয়ে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই নবীর কোনো দোষ আসেনি? বাবা বলেন রাসূলের কোনো দোষ আসেনি? কারণ কি আল্লাহ বলেছেন সব নবীরা হলো মাসুম। যারা বলেন সুবহানাল্লাহ। দেখবেন সমাজে কিছু লোক আছে তারা বলে ঈদে মিলাদুন নবী এসেছে, তারা ঈদে মিলাদুন নবী উপলক্ষে খুশি উদযাপন করে। যেই দিনে রাসূল আগমন করেছেন ওই দিনেই তো রাসূল দুনিয়া থেকে পর্দা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? তারা বলতে চায় যেই দিনে রাসূল আগমন করেছেন ওই দিনেই রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। তাহলে যেই দিনে রাসূল বিদায় হয়ে গিয়েছেন তোমরা রাসূলের জন্য না কান্নাকাটি করে তোমরা খুশি উল্লাস কেন করো? এরকম প্রশ্ন করে কি করে না? জোরে বলেন। তো রাসূল যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়েছে ওই দিন তোমরা কান্নাকাটি না করে তোমরা খুশি উল্লাস করো, এরকম ধারণা যে ব্যক্তি রাখবে, এরকম ধারণা যে ব্যক্তি পোষণ করবে তার ঈমান, আওয়াজ দিয়া বলেন, তার ঈমান নাই, সাথে সাথে বেঈমান। হুজুর বেঈমান কেন বললেন? যদি কেউ এরকম ধারণা করে রাসূল আমাদের মতো হয়ে যায়, কেমনে আমাদের মতো হয়ে যায়? দেখেন ইসালে সওয়ার কার জন্য দোয়া করি, কার জন্য মাগফিরাত কামনা করি, কার জন্য? যে ব্যক্তি পাপী, যে ব্যক্তি পাপিষ্ঠ, যে ব্যক্তি গুনাহগার, তাদের জন্য আমরা দোয়া করি। জোরে কোন ঠিক কিনা? রাসূল কি গুনাহগার নাকি? জোরে বলেন। রাসূল কি গুনাহগার? রাসূল কি পাপী? তো রাসূলের জন্য কেন দোয়া করব? কি রে বাবা, রাসূলের জন্য কেন কাঁদবো?
আরে বেটা আমরা রসুল লাগে কান্দি না, রসুল আমরা লাগে কান্দে কেউ? আমরা কি রসুল লাগে কান্দা? তাদের ধারণা কি দেখছেন নি বাবা? আমরা দোয়া কইরা রসুলকে জান্নাতে বাড়াই। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। এরকম ধারণা কারো থাকলে সে ইমানদার না বেঈমান? আরো জোরে বলে ইমানদার না বেঈমান? দেখেন বাবা, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আমার আল্লাহ বলেন আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা আমার নবীজি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। তিনি কারো বাবা নন, তিনি কারো ছেলে নন, তিনি কারো পুত্র নন, তিনি একমাত্রই আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। আরে রাসূল তো আমাদের কারো বাপ না। রাসূল কি কারো বাপ? আল্লাহ কোরআনে বলে নাই? রাসূল কারো ভাই না, রাসূল কারো ছেলে না। আমরা দোয়া করি বাপের লাগিয়া, আমরা দোয়া করি মাল লাগিয়া, ঠিক কিনা? আরে রাসূল কি আমরার বাপ? রাসূল লাগিয়া দোয়া করতাম? রাসূল কি আমরা মা, কারো ভাই? তা রাসূলের জন্য কেন দোয়া করব? এই জন্য বন্ধুরা আমার, রাসূল আমাদের জন্য এখন আল্লাহর দরবারে কাঁদতেছে, ইয়া হাবলি উম্মতি। শুধু তাই নয় বন্ধু, এ আমার বাবারে, গভীর মনোযোগ দেখেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার পেটের এক দিক দিয়ে ফেটে গেলেন। আমি দেখলাম আমার গর্ভে থেকে যেন একটা নূরের টুকরা দুনিয়ায় আগমন করেছে। শুধু তাই নয় রে বন্ধু, নূরের টুকরা শুধু দুনিয়াতে এসেছে তাই নয়, আমার নবীজি দুনিয়াতে এসেছেন খতনা করা অবস্থায় আমার আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠাইছে। শুধু তাই নয় বন্ধু, শুধু তাই নয়, আমার আল্লাহ আমার নবীকে, মার নবী, আমরা দুনিয়াতে আইসা কান্দি, ওয়া ওয়া করে কান্দি, কিন্তু আমার নবী ওয়া ওয়া করে কান্দে নাই, মা মা করে কান্দে নাই। আমার নবী কেঁদেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী, মায়ার নবী আমার, দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। ও নবীজি, ও নবীজি, আপনার কথা মনে হইলে গো নবী, বুক ভেসে যায় নয়ন জলে আমার, বুক ভেসে যায় নয়ন জলে, নবী আপনার লাগিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। আমরা নবী দেখতে চাই, কে চাই না? আওয়াজ দিয়ে বলেন, নবী দেখার দরকার আছে না নাই? এ আমার বন্ধু, গভীর মনোযোগ দেখেন রে বাবা, আমার নবী, মায়ার
হাবিব যেই নবীজি দুনিয়াতে আগমন করেছেন, ওই নবীর জন্য আমার আল্লাহ আসমানটারে বানাইছে, ঠিক কিনা? জমিনটারে বানাইছে, চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, নক্ষত্র বানাইছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাবিবকে না বানাইতেন, আমার আল্লাহ বলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র না, সূর্য না, একমাত্র সবকিছু বানাইছি একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। চিৎকারে মেরে বলো সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, আজকে মাহফিল যারা সাজাইছো, মনে কইরো না 10 টাকা 20 200 500 1000 2000 5000 টাকা খরচ করে মাহফিল করলাম, লাভ কি? দেখেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিচ্ছেন কি লাভ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তিনি ঘরোয়া পরিবেশে সুন্দর করে একটি মাহফিলের আয়োজন করলেন। রাসূলের মিলাদ সম্পর্কে তিনি আলোচনা করতেছেন। হঠাৎ করে ওই জায়গার মাঝে আমার রাসূলে মুহাম্মদ মুস্তাফা রহমতের নবী ওই জায়গার মাঝে উপস্থিত হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আব্বাস, ও আব্বাস তুমি কি করো? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঈদে মিলাদুন নবী, আপনার ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমি তাদেরকে নিয়ে একটু আলোচনা করতেছি। আমার নবী বলেন, আব্বাস রে, তুমি সাক্ষী থাকো, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে, যারা ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা শুনতে আইছে, আমি নবী আমার তাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে কি, আজকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঈদে মিলাদুন নবী করার কারণে যদি রাসূলের সুপারিশ যদি ওয়াজিব হয়ে যায়, আজকের এই মাহফিলে আসার কারণে আমাদের হতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। এরকম বিশ্বাস আসেনি বাবা? আল্লাহ যেন আমাদেরকে এই বিশ্বাসের উপরে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।